নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। যেদিকে নজর রাখবো, আপনাদের সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, আবারও চাকরিহারারা তারা পথে নেমেছে। নবান্ন অভিযান চাকরিহারাদের পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে। চাকরি ফেরতের দাবিতে আবারও ফের পথে চাকরিহারা শিক্ষকরা। নতুন করে তারা এসএসসি পরীক্ষায় বসতে নারাজ এবং সেই দাবিতে আবারও পথে নেমেছে চাকরিহারা শিক্ষকরা। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। ওয়েমার এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি জানাচ্ছে তারা আবারও। আমরা এর আগেও আপনাদের জানিয়ে রাখি যে বারবার কিন্তু দেখা গেছে দাগিদের পক্ষে সওয়াল করতে রাজ্য সরকারকে, এবং সেই দাবিতেও কিন্তু আজকে সোচ্চার হয়েছে যোগ্য চাকরিহারারা। সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন, 10 ফুট উঁচুতে গার্ডরেল, পুলিশে ছয়লাভ নবান্ন চত্বর। নতুন করে তারা এসএসসি পরীক্ষা দিতে নারাজ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা সকাল থেকে যে ছবি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে বঙ্কিম সেতু দিয়ে হাওড়ার বিভিন্ন জায়গায় যেখানে বঙ্কিম সেতু দিয়ে নবান্ন পৌঁছানো সম্ভব, যে রাস্তা দিয়ে পৌঁছানো সম্ভব নবান্নতে, সেই সমস্ত রাস্তায় কিন্তু গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কি ছবি প্রীতি? একেবারেই দেখো সানন্দা, তুমি একেবারেই ঠিক বলেছো, কারণ হাওড়ার যে রাস্তা দিয়ে নবান্ন যাওয়া পৌঁছানো সম্ভব সেই সমস্ত জায়গায় প্রায় 10 ফুট উচ্চতার কিন্তু গার্ডরেল তৈরি করা হয়েছে। এবং ইতিমধ্যে আমি তোমার ছবিটা দেখাবো, চাকরিহারা শিক্ষকদের যে মিছিল সেটা কিন্তু ইতিমধ্যে বঙ্কিম সেতুতে পৌঁছেছে, এবং তাদের যে দাবি ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং অযোগ্যদের যত দ্রুত সম্ভব তাদেরকে বরখাস্ত করতে হবে, তাদেরকে যাতে কোনো রকম আর সুযোগ দেওয়া না হয়, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু তাদের আন্দোলন। একটু কথা বলবো যে আমরা দেখেছি রাজ্য সরকার বারবার অযোগ্যদের হয়ে কথা বলছে। আমাদের বলা হয়েছিল শিরোমণি করা হবে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। এদিকে হাইকোর্টে দেখা যাচ্ছে সেই দাবি জানানো আবারও নবান্ন অভিযান। দেখুন, আমরা সেটাই তো বলছি, লজ্জার একটা চরমতম নিদর্শন এই অযোগ্যদের হয়ে দুর্নীতির প্রমোশন করে লড়াই করা কোর্টে। এটা কখনো হতে পারে একটা রাজ্য সরকার তার হয়ে লড়াই করবে? সেটা কোর্টেও তার ভর্ষিত হতে হয়েছে রাজ্য সরকারকে, তারপরেও লজ্জা হয় না। একের পর এক এই জিনিসগুলো করে যাচ্ছে। আজকে যারা যোগ্য তাদের পাশে দাঁড়ান, তাদের পুনর্বহালের ব্যবস্থা করুন। এটা কখনো হতে পারে না যে একটা রাজ্যে সততার প্রতীক হয়ে যিনি আছেন, তিনি সততার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের পাশে নেই, দুর্নীতিকে প্রমোশন দিচ্ছেন। এটা আমরা মানছি না। শিক্ষকদের আটকাতে হাওড়ার বিভিন্ন জায়গায় যেখান থেকে নবান্ন পৌঁছানো সম্ভব সমস্ত জায়গায় 10 ফুট উচ্চতার ব্যারিকেড। কি বলবেন? ত্রিস্তরীয় ব্যারিকেড। দেখুন, আমরা সন্ত্রাসবাদী নই, আমরা জঙ্গি হামলা করতে যাচ্ছি না। এটা জঙ্গিদের আন্দোলন নই, এটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আন্দোলন, যাদেরকে চাকরি আপনার সরকারই দিয়েছিল। তাহলে এই প্রশাসনের চাকরি করে আজকে প্রশাসনের দোষে আমাদের চাকরি হারাতে হচ্ছে। তার দায় কি প্রশাসন নেবে না? ছেড়ে ফেলতে পারে? কখনো বলতে পারে যে আপনাদেরকে প্রতিরোধ করব, আপনাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার তালিকা দেব না? ওএমআর প্রকাশ মিছিল আটকে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে কি করবেন? দেখুন, আমরা আমাদের মিছিল যেখানে নিয়ে যাওয়ার আমরা নিয়ে যাব। আমরা আলোচনায় বসতে চাই এবং দাবিগুলো পূরণ করাতে চাই। আমরা তো কখনো ভাঙচুর করব, বিশাল জমায়েত করে কোনো ক্ষতি করব সেটা চাইনি। আমরা চেয়েছিলাম সুস্থভাবে চাকরিতে বহাল থাকতে। সেটা কি করতে দিল রাজ্য সরকার? তাহলে রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের জন্য আজকে এই অবস্থা আমাদের। সেই দায়ে আজকে আমাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা পেতে হবে। তাদের কি সাজা হয়েছে? তাদের কেন জামিন হয়ে যাচ্ছে? বিচার ব্যবস্থা যারা দুর্নীতিগ্রস্ত তাদের কি সাজা হলো? একটু মেহবুবটা কথা বলবো। এর আগে দেখেছিলাম বিকাশ ভবন অভিযানে ধন্যবাদ, সেখানে পুলিশি তলবের মুখে পড়তে হচ্ছিল। আজ নবান্ন অভিযান, যেখানে রাজ্য সরকার বারবার হাইকোর্টের হয়ে কমিশনের তরফ থেকে অযোগ্যদের হয়ে তারা কথা বলছে। কি বলবেন? আর শিক্ষক হয়ে আপনারা আবারও একবার রাস্তায় নেমেছেন নিজেদের যোগ্য চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি। এখানে এসছি, একেবারে প্রস্তুতি নিয়ে এসছি, মার লাঠি গুলি সব রকম খাওয়ার জন্য এসছি, ফলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সেরকম প্রস্তুতি নিয়ে এসছি, এবং অযোগ্যদের পক্ষে তো থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ফলে এটা অস্বাভাবিক কিছু নয়। একেবারে একটু সামনের ছবিটা দেখানোর চেষ্টা করব। পুলিশের তরফ থেকে আমি সানন্দা তোমায় প্রথম থেকেই জানিয়েছিলাম, একাধিক জায়গায় কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং সেই ব্যারিকেডই কিন্তু
এই মুহূর্তে একটু অর্থাৎ দেখাবো প্রীতি, আমরা ভাঙার চেষ্টা সকাল করছি থেকে যে ছবি চাকরিহারা। দেখছিলাম যে একদিকে দেখা যাচ্ছে পুলিশে ছয়লাভ, একেবারে দুর্গে পরিণত হয়েছে বলা যেতে পারে নবান্ন চত্বর। যোগ্যদের রুখতে একের পর এক পুলিশ বাহিনী, র্যাফ, গার্ডরেল, জলকামান, ড্রোনের নজরদারি, কি না সেখানে নেই। একেবারে পুরো প্রস্তুতি দেখা যায়, চূড়ান্ত প্রস্তুতি। এবং এই মুহূর্তে প্রীতি ঠিক কি ছবি উঠে আসছে এবং সকাল থেকেই আমরা উত্তেজনার পরিবেশ দেখছি। সেখানে চাকরিহারা শিক্ষকরা বারবার তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ তারা চাইছেন। একেবারেই দেখো চাকরিহারাদের তাদের যে মিছিলে তারা ঠিক করেছিলেন যে রুটে মিছিল যাওয়ার কথা ছিল। প্রথমেই আমরা দেখলাম হাওড়া স্টেশনের তারা সোজা যাওয়ার কথা ছিল, হাওড়া স্টেশনের ভিতর থেকে একেবারে বঙ্কিম সেতুতে তাদের মিছিল তুলে দেওয়া হয় এবং তারপরেই ঠিক বঙ্কিম সেতু থেকে নামার মুখে তুমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তারা চেয়েছিলেন যে মিছিল একেবারে সোজা তারা এগিয়ে নিয়ে যেতে চান। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে সোজা যাওয়া যাবে না, তাদেরকে কিন্তু হাওড়া ময়দান হয়ে তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতে হবে। এবং জানি সামনে আমি একটু ছবিটা দেখাবো যে ব্যারিকেড করা হয়েছে একটা, সেই ব্যারিকেডে কিন্তু ভাঙার চেষ্টা করেন চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে তোমার ছবিটা দেখাবো, একটু কথা বলবো। আর কি দাবি জানাচ্ছেন আপনারা? দাবি এটাই যে আমরা স্কুলে ফিরে যেতে চাই। আমাদের কোনো দোষ নাই, আমরা যোগ্য। আমাদের এই রাজ্য সরকারের দোষে আজকে দোষী। আমরা চাই আমরা স্কুলে ফিরে যাই। উনি গুজরাটের কথা বলেন, উনি উত্তরপ্রদেশের কথা বলেন, নিজের রাজ্যের শিক্ষকদের আজকে এই অবস্থা। উনি শুধু আলাদা রাজ্যে আলাদা আমাদের যেতে দিচ্ছে না, আমাদের এখানে আটকে দিয়েছে, আমাদের যেতে দিচ্ছে না। হ্যাঁ, অনুব্রত মন্ডলকে কিছু বলতে পারে না। অনুব্রত মন্ডল এত গালাগাল করলো কোনো নাই, আর আমাদের ওপর যত হ্যাঁ বারবার করে এটা হচ্ছে ওদের চালাকি, ওদের এগুলো টোপ দিয়ে আমাদের এই মিছিলটাকে ভাঙার চেষ্টা করছে। বিশেষভাবে সক্ষম একজন রয়েছে, তো কথা বলবো যে আজ এই অবস্থায় দাঁড়িয়েও আপনি মিছিলে হাঁটছেন নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য, কি বলবেন? আমরা পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আপনার চৌর্যবৃত্তি আমরা দেখ শেষ দেখে ছাড়বো। কি সবাই বলুন, চৌর্যবৃত্তি মানবেন কি মানবেন না বলুন, সবাই জোর করে। চৌর্যবৃত্তি শেষ দেখে ছাড়বো। মাননীয় আপনাকে বহুদিন ভদ্র ভাষায় আমরা বলে এসেছি, আজকে আর কোনো ছাড় নেই। হয় যোগ্য তালিকা প্রকাশ করুন, নাহলে বাংলা থেকে আপনি অন্য রাজ্যে বেরিয়ে যান আপনি অন্য কোথাও। নির্লজ্জ মমতার কাছে কোনো সুরাহা, যে রেপিস্টদের দলে পুছে রাখে তার কাছে আবার সুরাহা। একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তিনি বাংলায় বসে আছেন, তিনি আবার চা বানানোর নিদান দেন। আপনাকে পেয়ারা পাতা দিয়ে চায়ের নিদান দিতে বাংলা থেকে পাঠানো হয়নি। আপনাকে বাংলাতে শান্তি বিরাজ করার জন্য ভোট দিয়েছে মানুষ। আপনি নিজের দায়িত্ব পালন করুন।